আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত আর বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে কিছুই বলতে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই তোমার বাপের জন্য অনেক। কতটা বাস্তব এটা ভিডিওটা পাওয়ার পরে আমি আসলেই আমাদের গ্রামে বিশেষ করে এটা প্রচলন যে বাপ মারা গেছে তার জন্য, বাপ অথবা মা মারা গেছে তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তার নামে। মূলত কোনো ব্যক্তির নামে খাওয়া জায়েজ নাই ইসলামে। একমাত্র খাওয়া আল্লাহর নামে, আপ্যায়ন, মেহমানদারি করানো, এগুলো সব আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করা। কিন্তু বাবা অথবা মা মারা গেছে তার নামে খাওয়াইতে হইবে, এই বাধ্যতামূলক, এটা কোনো রেওয়াজ না, এটা মানুষ তৈরি করা একটা বিধান। এটা আল্লাহ তাআলার বিধান না, আল্লাহ রাসূলের সুন্নাত না, এটা কোনো সাহাবীদেরও সুন্নাত না। এটা মানুষের তৈরি করা একটা সুন্নাত, মানুষের তৈরি করা একটা পীর মাশায়েখদের তৈরি করা একটা বিধান। মূলত এটা থেকে দূরে থাকতে হবে। আর খাওয়ানো জাহেজ ওই রকমের যে মেহমানদারি করাবো, দূর থেকে মেহমান আসছে, বাপ মারা গেছে অথবা মা মারা গেছে, তার আত্মীয় স্বজনরা আসছে, একসাথে কখনো একসাথে হয় না, উসিলায় বাপ অথবা মা মারা গেছে এই উসিলায় মেহমান অনেকগুলো আসছে, তাদেরকে তো খাওয়াতে হবে, কিন্তু ওই তাদেরকে খাওয়ানোর জন্য বড়সড় আপ্যায়ন করা এরকম একটা বিধান নাই। অর্থাৎ সে মারা গেছে, তার প্রতিবেশী যদি থাকে তারা ওই মেহমানদারি করাবে, 2 দিন অথবা 3 দিন মেহমানদারি জারি করা, একটা শোক যে কদিন থাকে আর কি, 2-3 দিন শোক বলতে বাবা মারা গেছে, শোক তো কিছুটা থাকবেই। তো খাওয়ানো, যদি খাওয়াতে চায় তাহলে দূর থেকে মেহমান যারা আসে তাদের জন্য সংক্ষিপ্ত যে আপ্যায়ন এটা করানো উচিত, এটা আপ্যায়নটা করানো উচিত। কিন্তু কোনো ব্যক্তি মারা গেছে তার নামে তারিখ ফালানো, তারিখ দিয়া মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানো, গরু উট দুম্বা কোরবানি করা মানে জবাই করে খাওয়ানো, এই আপ্যায়ন কোনো ব্যক্তির নামে হয় না, কোনো ব্যক্তির নামে আপ্যায়ন হয় না। এটা থেকে সাবধান।